কখনো কি এমন হয়েছে আপনি কোনো নতুন গান শুনছেন আর হঠাৎ মনে হচ্ছে এই সুরটা যেন আগে কোথাও শুনেছি? হ্যাঁ, এই অনুভূতিটাই আজকের ভিডিওর মূল বিষয়। আজ আমরা জানব এমন এক সুরের গল্প যার যাত্রা শুরু 1940 সালে আর পৌঁছে গেছে 2008 পর্যন্ত। একই সুর, কিন্তু প্রতিবারই নতুন রূপে, নতুন আবেগে। বলিউডের সোনালী যুগ 70 আর 80-র দশকে এটা ছিল খুবই সাধারণ ঘটনা। অনেক মহান সঙ্গীত পরিচালক পুরনো সুরকে নতুন রঙে সাজিয়েছেন। কখনো একে বলা হয়েছে ইন্সপিরেশন, কখনো বা কপি। কিন্তু আজ আমরা যে সুরের গল্প বলতে চলেছি তা কোনো সাধারণ সুর নয়। এটি এমন এক সুর যার জন্ম 1940 সালে আর সেখান থেকে 2008 পর্যন্ত প্রায় 70 বছর ধরে ভিন্ন ভিন্ন রূপে ফিরে এসেছে। একই সুরে কাজ করেছে 3টি প্রজন্ম আর প্রতিবারই হয়েছে সুপারহিট। এই গল্পের শুরু স্বাধীনতারও আগে, 1940 সালে। এই সুর কোনো সিনেমার জন্য তৈরি হয়নি, এটি ছিল প্রকৃতির কাছে এক আরতি। 1940 সালে কিংবদন্তি লোকশিল্পী আব্বাস উদ্দিন আহমেদ গেয়েছিলেন এক ভাটিয়ালি সুরের গান, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে। এটা শুধু গান ছিল না, এটা ছিল প্রার্থনা। খরার সময় কৃষকরা যখন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য আকুল হতেন, তখন এই গানই হয়ে উঠত তাদের আশ্রয়। আব্বাস উদ্দিনের কণ্ঠে যে ব্যথা আর আকুতি ছিল তা এই সুরকে বাংলার ঘরে ঘরে অমর করে দেয়। এই সুর ছিল যন্ত্রণা, আবার ছিল আশাও। 25 বছর পর 1965 সালে এই সুর প্রথমবার সিনেমায় শোনা গেল। ফিল্ম গাইড, দেবানন্দ ও ওয়াহিদা রহমান অভিনীত। সঙ্গীত পরিচালনা করেন শচীন দেব বর্মন। ছবির ক্লাইম্যাক্সে খরার সময় বৃষ্টির জন্য উপবাস করছেন রাজু গাইড। এই দৃশ্যের জন্য বর্মনদা ব্যবহার করেন এই লোকসুরের অংশ, আল্লাহ মেঘ দে। তিনি মূল সুরের আত্মা অক্ষুণ্ণ রেখেছিলেন, একেবারে প্রার্থনার মতো করে। পানি দে ছায়া দে রে তু রামা মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে। এটাই ছিল হিন্দি সিনেমায় এই সুরের প্রথম প্রবেশ। এরপর 1977 সাল, ফিল্ম পলকো কি ছাও মে, সঙ্গীতে লক্ষ্মীকান্ত প্যারেলাল আর গীতিকার গুলজার। এবার সেই সুরকে সম্পূর্ণ গান হিসেবে তৈরি করা হলো কিশোর কুমার ও আশা ভোসলের কণ্ঠে, আল্লাহ মেঘ দে পানি দে। মেঘ দে পানি দে, পানি দে গুড় ধানি দে, আল্লাহ মেঘ দে পানি দে, পানি দে গুড় ধানি দে, আল্লাহ মেঘ দে। अब के जो सावन आवन होए, একই, কিন্তু ঢোলক আর গ্রামের মেলার আবহে এক উৎসবের রূপ পেয়েছিল। 1981 সালে আসে নতুন মোড়, ফিল্ম জেল যাত্রা, সঙ্গীতে R.D. বর্মন। তিনি এই সুরকে সম্পূর্ণ বদলে দিলেন। প্রার্থনা নয়, বানালেন এক প্রেমের ও বিরহের গান, নাহি লাগে হায় দিল তেরে বিনা। একই সুর, কিন্তু সম্পূর্ণ ভিন্ন আবেগ। তারপর 1982 সালে বাপ্পি লাহিড়ীর এক আন্তর্জাতিক পরীক্ষা। বাংলাদেশের পপ গায়িকা রুনা লায়লার সঙ্গে তৈরি হলো অ্যালবাম দে দে প্যার দে। এই গান রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। 1984 সালে ফিল্ম সারাবি, অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিতে আবার ফিরে আসে সেই সুর, हम बंदे हैं। কিশোর কুমারের কণ্ঠে, দে দে প্যার দে। ओ दे दे प्यार दे, दे दे प्यार दे, प्यार दे, प्यार दे दे। এই গান হয়ে যায় ইতিহাস। 1994 সালে ফিল্ম আমানত, বাপ্পিদা আবার ফিরে যান মূল লোকগানের কথায়, আল্লাহ মেঘ দে ঈশ্বর পানি দে। এরপরও থেমে থাকেনি এই সুর। 2006, 7 ও 8 ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গায় নতুন নতুন রূপে ফিরে এসেছে। এক সুর, 3 প্রজন্ম, 7 দশক আর অসংখ্য অনুভূতি। এবার আপনার পালা, কমেন্ট করে জানান এইসব ভার্সনের মধ্যে আপনার প্রিয় কোনটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো অজানা গল্প নিয়ে। ততক্ষণ সুরে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।